আচ্ছা, শীতকাল বলে কি ঘামের গন্ধ হয় না? অবশ্যই হয়। তোমার পাশে গিয়ে বসবো বা তুমি কারোর পাশে গিয়ে বসলে আর তোমার গাতে ভীষণ একটা মিষ্টি গন্ধ পেয়েছে, তাহলে কিরকম লাগবে? মোটেই ভালো লাগবে না। তো চলো আজকের ভিডিও সেটা নিয়ে। আর চলো আজকে আমি চলে এসেছি দুশ্চরিত্র বিধবার বেশি। এত দুশ্চরিত্র, এত নোংরা চরিত্র মানুষের কী করে হয় ভগবান জানে। আচ্ছা, আমি ভাবলাম না ব্লিচিং দিয়ে ধোবো আমার ক্যারেক্টার, তারপরে ব্লিচিংয়ে পরিষ্কার হবে না, আমার যা ক্যারেক্টার ওকে আর ব্লিচিংয়ে পরিষ্কার হয়। তারপর ভাবলাম লাল হারপিক, নীল হারপিক, কালো হারপিক, সাদা হারপিক, কিচ্ছু সাফ করতে পারবো না। এখন আমার ক্যারেক্টার শুধু নয়, আমার আন্ডার আর্মসও সাফ করে দেবে এই ম্যাজিক স্প্রে। তো চলো, হে গাইস, গুড আফটারনুন, কেমন আছো সবাই? তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে ঘামে গন্ধ করে তোমরা সেটা দূর করবে। ওয়েলকাম টিপস আপ ব্যাক। সো প্রথমে নিয়ে নেবে এরকম একটা রোল অন। আচ্ছা, রোল অন সম্পর্কে বলে রাখি, অনেকের একটা মিসকনসেপশন আছে যে রোল অন ইউজ করলে নাকি বডি স্প্রে ইউজ করতে হয় না বা পারফিউম ইউজ করতে হয় না, এবং পারফিউম ইউজ করলে নাকি রোল অন ইউজ করতে হয় না। না, সব জায়গায় এত কনজুসি করলে চলে না, সব জায়গায় এত কিপটমও চলে না। ঠিক আছে, কিছু কিছু জায়গায় আমার খোলা মনি খোলা পোশাকের মতো দড়া ঝাঁটে খরচা করতে হয়। অন্তত নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখতে গেলে একটু খরচা করতে হয় কিন্তু। হ্যাঁ, এবার বলতে রোল অনের জায়গায় একটু অন্য কিছু নিয়ে রোল অন সবসময় ইউজ করা সম্ভব না, অ্যাবসলিউটলি আছে। ফিটকিরি, তোমাদের এর আগেও বলেছি ফিটকিরি নিয়ে, ফিটকিরি তোমরা অবশ্যই ইউজ করতে পারো। রোল অনের জায়গায় ফিটকিরি দিব্য কাজ দেয়। তো চলো আজকে তোমার হাতে রোল অন আছে, রোল অন দিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তো রোল অনটা নেবে কিন্তু এরকমভাবে ঘষবে আন্ডার আর্মসে, এরকমভাবে ঘষবে, এবং অফকোর্স শুকনো আন্ডার আর্মসে স্নান করে বেরিয়ে ভেজা গায়ে কিন্তু রোল অন একদম নয়। ওটাকে ভালো করে টাওয়েল ড্রাই করে নেবে, নিয়ে তারপর ঘষবে। হ্যাঁ, দুটোতেই ঘষবে, দুটো আন্ডার আর্মসেই ঘষবে, একটাই ঘষলাম বলে আবার ভেবো না যে একটা দিয়ে আমি দিই। তো রোল অনটা এরকমভাবে ঘষে নেবে। আরেকটা কথা বলি, রোল অন কিন্তু ব্র্যান্ডেড কিনবে, লোকাল কোম্পানির রোল অন কিনলে কিন্তু সেটাতে আন্ডার আর্মসে কালো দাগ বা ছোপ পড়ে যেতে পারে। একদিন আমি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওতে যে আন্ডার আর্মসের কালো ছোপ কীভাবে দূর করা যায়, সেটা আমি একদিন তোমাদের সাথে শেয়ার করবো। আর একটা ছোট্ট টিপ দিয়ে, সেটা হচ্ছে শীতকালে আমরা প্রচুর গরম জামা পরি। কলকাতাতে মোটামুটি 15-16 উঠে গেলেই পারলে কম্বল গায়ে দিয়ে আমরা বাইরে বেরোই চাই। তো সেক্ষেত্রে কী হয়, উলেন গার্মেন্টস আমরা রোজ রোজ ধুতে পারি না, ধোয়া সম্ভব না, কেউ ধোয় না পাগল ছাড়া। তো সেক্ষেত্রে কী করবে, রোদে তো অবশ্যই দেবে, উলেন গার্মেন্টস রোদে সবসময় দিতে হয়। এছাড়া এর মধ্যে সবসময় কর্পূর দিয়ে রাখবে। উলেন গার্মেন্টস যখনই ভাঁজ করবে রোদ থেকে তুলে কর্পূর দিয়ে রাখবে উলেন গার্মেন্টসে, স্পেশালি দুটো মানে হাতার নিচে যদি কর্পূর দিয়ে রাখো, ধরো সোয়েটারের যে দুটো হাতা আছে, যখন ভাঁজ করছো হাতার নিচে যদি কর্পূর দিয়ে রাখো, এবং পরের দিন সকালে উঠে যেরকম রোল অন বা স্প্রে ইউজ করতে করে বেরিয়ে যেতে পারো, তাহলে কিন্তু সেটা ভীষণ ভালো কাজ দেবে। মানে কি হয় যে সোয়েটারে কিন্তু ডিরেক্ট স্প্রে আমরা অনেকেই ইউজ করি না, আমি যেমন ইউজ করি না। ঠিক আছে, তাতে করে কী হয়, তোমার গায়ে হয়তো তুমি বডি স্প্রে দিয়েছো কিন্তু সোয়েটার থেকে তোমার গন্ধ একটা বেরোচ্ছে। তো সেক্ষেত্রে তুমি কী করবে, একটা তো কিছু করতেই হবে। তো তখন তোমরা এরকম একটা নেবে, বেলা ভিটা। ওকে, বেলা ভিটা কিন্তু ভীষণ একটা ভালো স্প্রে। এটা কিন্তু ইউনিসেক্স স্প্রে। এটা কিন্তু দেখো লেখা আছে, কি দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। তো বেলা ভিটা এটা হানিগার, এটা কিন্তু ভীষণ ভালো। আর এটা সবাই ইউজ করতে পারে, ছেলে মেয়ে সবাই। বেলা ভিটার স্মেল নিয়ে আলাদা করে কিছু বলার নেই, বেলা ভিটা ভীষণ ভালো একটা বডি স্প্রে। এটা অনেকক্ষণ স্টে করে। বেলা ভিটা ইউজ করলে একটা উগ্র গন্ধ যারা পছন্দ করি না, হ্যাঁ, একটা উগ্র কড়া স্মেল অনেকেই আছে আমরা পছন্দ করি না, ওটা নিতে পারি না, তো তাদের জন্য বেলা ভিটা একদম পারফেক্ট। আরেকটা কথা বলি, যে বডি স্প্রে দিয়ে অনেকক্ষণ স্টে করাতে গেলে বেলা ভিটা মানে এর কোনো জুড়ি মেলা ভার। আর কিছু বডি স্প্রে আছে দেখবে কেনার সময় বটলগুলো হালকা থাকে, তার মধ্যে ওখানে স্প্রে কম থাকে, বাট এটা তো রেপুটেড ব্র্যান্ডেড, এটার মধ্যে কিন্তু একদম ভর্তি আছে, ভর্তি জিনিস ভর্তি। সো এটা নিয়ে কী করবে, এটা এরকম খুলবে, খুলে এটা এরকমভাবে পুরো গায়ে কখনই স্প্রে করবে না, আন্ডার আর্মসে স্প্রে করবে। আমি আর এখন দিয়ে দেখাচ্ছি না। দিয়ে তারপরে এটা কানের দুপাশে অবশ্যই দেবে। কানের দুপাশে কিন্তু মাস্ট, যেটা দিতেই হয়, আমরা অনেকে দিই না। আমরা অনেকে ভাবি কি যে দূর খরচা হচ্ছে, এত দরকার কানের দুপাশে দেওয়ার। ঠিক যেরকম সানস্ক্রিন নিয়ে কনজুসিং করি, সেম অ্যাজ।
কিন্তু এটা করা একদমই উচিত না। কানের দুপাশে দেবে এবং যেটা করবে সেটা হচ্ছে হাতের রিস্টে অবশ্যই দেবে। যে কোনো পারফিউম যখন ইউজ করবে না কেন এই দুটো জায়গায় কিন্তু অবশ্যই ইউজ করতে হয়, আর এখানে ইউজ করবে। পারফিউম এখানে ইউজ করে দেখো 7 থেকে 10 দিন কি রেজাল্ট পাও না। কোনো শারীরিক উন্নতির জন্য বলছি না। এখানটা কী হয় দেখো, এখানে পারফিউম ইউজ করে তোমরা দেখতে পারো। এখানে পারফিউম ইউজ করার ফল কি হয় সেটা তোমরা দেখতে পাবে 7 দিন যদি টানা ইউজ করো। আরেকটা কথা বলি যে অনেকে দেখবে আগেকার দিনে জমিদাররা কস্তুরি নিয়ে সেটা কিন্তু তুলোয় করে আতর বা কস্তুরি নিয়ে এখানে রাখতো। তো সেটা কিন্তু একটা অনবদ্য জিনিস, তো তোমরা সেটা করে দেখতে পারো। আর তা না হলে বেলা ভিটা, ও মাই গড, অসাম করে দেখো। আর হ্যাঁ, যারা আমার মতো ক্লিভেজ শো করতে ভালোবাসো অবশ্যই ক্লিভেজটা কিন্তু স্প্রে করবে।